নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে এসেছি কাকরোল। কাকরোলের একটি অভিনব রেসিপি নিয়ে। তো কাকরোলগুলিকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। দুভাগ করে কেটে নিলাম। সব ৩ টি কাকরোলই একইভাবে কেটে নেব। কেটে নেয়ার পর আমি একটা ওভেনে জল গরম করতে দিয়েছি। জল গরম হচ্ছে আর জল গরম হওয়ার পর ওতে আমি ১ চিমটে লবণ দিয়ে দেব আর উম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর কাঁকরোলগুলো স্টিম হতে দেব ৫ মিনিটের জন্য। আর জল আমার ফুটে উঠেছে, কারণ আমি একটু আগেই গরম করতে দিয়েছিলাম। তো এবার কাঁকরোলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ৫ মিনিটের কিন্তু বেশি হলে চলবে না। পুরোপুরি ৫ মিনিটই হতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে এটা আবার খেতে ভালো লাগবে না বা বানানো যাবে না। সেই কারণেই আমি ঘড়ি দেখে ৪ মিনিট থেকে ৫ মিনিট অপেক্ষা করছি। তো ৫ মিনিট হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কেমন ফুটে উঠেছে। এখন আমার কিন্তু ৫ মিনিট হয়ে গিয়েছে, সেই কারণে আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর আমি ঠান্ডা হতে দেব ২ থেকে ৩ মিনিটের জন্য। দেখুন আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা স্পুন নিয়ে নিয়েছি। স্পুনে করে এইভাবে কাঁকরোলের ভেতরে যে বিচেগুলো আছে ওই বিচেগুলোকে বের করে নিচ্ছি। আর সবগুলো একইভাবে আমি বের করে নেব কাঁকরোলের বিচাগুলো। কারণ এটা তো কাঁকরোলের পুর ভরা হবে এর ভেতরে, যার কারণে সবগুলো একইভাবে বীজগুলো বের করে নিতে হবে। আর ওইদিকে আমি আলু, ২টো ছোট ছোট আলু, এই ৩টে কাঁকরোলের জন্য আমার ২টো ছোট সাইজের আলুই যথেষ্ট। আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি ম্যাশারে করে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো। তো আমার ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা ওভেন বসিয়ে দিয়েছি। ওভেনে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা চারিদিকে যাতে ঠিকঠাক ঠিকঠাক লেগে যায়, সেই কারণে একটু ওভেনটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এরপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বা ভালো করে একটু ভেজে নিচ্ছি মাঝারি ফ্লেমে। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ওই কাঁকরোল থেকে বের করে রাখা বীজগুলো, ওইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কোনো গন্ধ, কাঁচা গন্ধ বা কিছু না আসে, কারণ মশলার সাথে মিশে যায় সেই কারণে। তো আমার ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। তো এটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একসাথে সব কিছু মিক্সড করে নেব। এবার এতে মশলার জন্য দিয়ে দেব 1/2 স্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 স্পুনের মতো ধনে গুঁড়ো। আর আপনারা চাইলে এখনই চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, তবে আমি এখন করব না। আমি চিলি ফ্লেক্সটা পরে ইউজ করে নেব। আর বিশেষ কিছু মশলা দেওয়ার দরকার নেই। এই ৩টে মশলা দিলেই এখন আপাতত যথেষ্ট। তো মশলাগুলো দেবার পর আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর পোরটাও খেতে সুস্বাদু লাগে, সেই কারণে। তো আমার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য মিক্সড করে নিচ্ছি। তো গ্যাসটা এখন লো ফ্লেমে দিয়েছি। তো লো ফ্লেমে দিয়ে আমার মিক্সড হয়ে গিয়েছে। তো আলুটা আমার পুরটা রেডি হয়ে গিয়েছে।
আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা ঠিকঠাক থাকে। তো এবার গ্যাসটা অফ করে দেব, আর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য 2 মিনিট রেখে দেব, কারণ গরম পুরটাতে তো হাত দেওয়া যাবে না, সেই জন্য ঠান্ডা করতে দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঠান্ডা করার জন্য একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। তো সে এখন ঠান্ডা হতে থাক, আর এই টাইমে আমি একটা বাটিতে নিয়ে নেব, একটা ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ স্পুনের মতো চিলি ফ্লেক্স। স্বাদ অনুসারে দিতে হবে, যে যেমন ঝাল খাবে সেই অনুসারে। তো লবণ আর চিলি ফ্লেক্স দেওয়ার পর আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব চামচের সাহায্যে। আর ততক্ষণে আমার আলুটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। তো আলুটা এবার কাঁকরোলের পুরটা ভরার জন্য আমি রেডি করে নেব, ভরে নেব। এই আলুতে তখন আমার চিলি ফ্লেক্স দেওয়া হয়নি, সেই কারণে আলুতেও 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেওয়ার পর আমি আবারও আলুটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে, কারণ আলুটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার আমি কাঁকরোলগুলো একে একে পুর ভরে নিচ্ছি। চামচের সাহায্যেও করতে পারেন, আর আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, যেটা সুবিধা হয়। তো আমি ভালোভাবে চামচের সাহায্যে পুরটা দিয়ে দিলাম এর ভেতরে, এবং হাতে আস্তে আস্তে এরকম করে টিপে নিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তো এইরকম একইভাবে সব কটা কাঁকরোল আমি পুর ভরে নেব। আর ওইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেল গরম হতে দিয়ে দিয়েছি, কারণ এই পুরটা ভরতে ভরতে আমার তেলটা গরম হয়ে যাবে ততক্ষণে। আর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রেখেছি, যাতে তেলটা বেশি গরম হয়ে না যায়, কারণ এটা পুরটা ভরতে আমার তো কিছুক্ষণ টাইম লাগবে। এখানে আমার রেডি হয়ে গিয়েছে, আর এখানে আমি যেই ডিমটা ফাটিয়ে রেখেছিলাম তাতে কোট করে নিচ্ছি, চুবিয়ে কাঁকরোলটা চুবিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই কোট করে নিয়ে আমি গরম তেলের মধ্যে মাঝারি আঁচে ফ্রাই করে নেব। দেখুন তেল আমার এখানে গরম হয়ে গিয়েছে, আর আমি একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে প্রত্যেকটাই তেলের মধ্যে ফ্রাই করে নেব। মাঝারি ফ্লেমে ফ্রাই করতে হবে, হাই হিটে চলবে না, কারণ হাই হিটে যে কোনো জিনিস করলেই পুড়ে যায়। আর কম হিটেও চলবে না, মাঝারি হিটে ফ্রাই করতে হবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে যদি আপনারা এখানে চামচ ইউজ করতে পারেন, চামচের সাহায্যেও উল্টে পাল্টে নিতে পারেন, বা খুন্তির সাহায্যেও করতে পারেন, যেটা সুবিধা হয়। আমি প্রথমটা খুন্তিই করে নিচ্ছি, তারপর সুবিধা মতো চামচে করে নেব। তো উল্টে পাল্টে এইভাবে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। প্রথমে এক পিঠ উল্টে নিলাম, এবার চামচের সাহায্যে উল্টো পিঠটাও উল্টে নিচ্ছি। এইভাবে 5-6 মিনিটের মতো প্রায় ফ্রাই করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে, বা গরম ভাত, গরম রুটি, আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বাড়িতে কেউ আসলে আপনি এই রেসিপিটা কিন্তু বানিয়ে অতিথিদের সামনে পরিবেশন করতে পারেন, খুব টেস্টি হয়। আর তো আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমার বাড়ি তো তখন থেকেই সবার প্রিয় হয়ে উঠেছে এই রেসিপিটা, কারণ বাড়িতে কাঁকরোল আসলে এই রেসিপিটা বানানোর জন্য আমাকে বলে। সেই জন্য আজকেও আমি অন্যথা নয়, আজকেও এইভাবেই বানিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখুন, কথা বলতে বলতে আমার এখন পুরোপুরি ফ্রাই হয়ে গিয়েছে, কাঁচা নেই আর। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।